হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ত্রিকোণমিতির একদম ক্রান্তিকারী ক্লাস নিয়ে। আজ তোমাদের ত্রিকোণমিতি পুরো চ্যাপ্টার ওয়াইজ পুরো বেসিক থেকে স্টার্ট করানো হবে, পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের করানো হবে। কিন্তু আজ আমরা প্রথম দিন একদম বেসিক ক্লাস নিয়ে এসেছি, কারণ বেসিকটা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তুমি ত্রিকোণমিতির অঙ্ক সমস্ত অঙ্ক না অনায়াসে যা চুটকির মাধ্যমে সলভ করে ফেলতে পারবে। তা আজকের ক্লাসটি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবে। ত্রিকোণমিতিতে তুমি যত কমজোর হও না কেন, যদি আজকের ক্লাসটা তুমি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও না, লাইফ টাইম বাবা এই টাইপের প্রশ্ন তুমি আর জীবনে ভুলতে পারবে না। যদি ভুল করার ইচ্ছা করো না, তবেও তুমি ভুল করতে পারবে না। দেখো তাহলে আমরা কি জানবো, যে এই যে ত্রিকোণমিতি জাস্ট আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? কারণ বাঙালি মানুষ, প্রভুভক্ত মানুষ, তাই এই কারণে নিয়ে চলে এসেছি কি আমরা, যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো। ব্যাস এই যে ট্রিক্সটা না, এই ট্রিক্সের সাহায্যে ত্রিকোণমিতির অঙ্ক হবে। স্যার এই ট্রিক্সের সাহায্যে ত্রিকোণমিতির অঙ্ক হবে? ইয়েস, যদি তুমি এটা বলতে পারো। আর বাঙালি মানুষ সবাই প্রভু ভক্ত ম্যাক্সিমাম, তাই না? তাহলে সবাই কিন্তু এই ট্রিক্সটা আশা করি মাইন্ডে রাখতে পারবে। এমন তো নয় যে কারোর এটা মুখস্থ করতে হবে দিনে 3-4 বার করে, সেটা মনে হয় মুখস্থ করতে হবে না। এই কারণে বলছি ত্রিকোণমিতি তুমি যত কমজোর হও না কেন, আজ যদি তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও, লাইফ টাইম না ত্রিকোণমিতি তোমাদের মাথায় না, তোমাদের সবসময় লাইফ টাইমে সেভ হয়ে থাকবে, কখনো ডিলেট হবে না। তাহলে দেখো কি বলেছে, যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো, এর মধ্যে ত্রিকোণমিতি আছে লুকিয়ে। সেটাই তোমাদের আজকে খুঁজে বের করে দেখিয়ে দেবো যে কোথায় আছে। দেখো তো, প্রভুকে যদি আমরা পি দিয়ে লিখি, আচ্ছা চলো আমরা এই সাইডে লিখি। প্রভুকে লিখছি আমরা কি দিয়ে লিখবো? প্রভুকে লিখবো পি দিয়ে, এই নাও পি দিয়ে লিখলাম। বলকে আমরা বি দেব, বলকে বি লিখছি। আচ্ছা প্রভুকে আবার পি লিখবো। তারপরে কি বলেছে দেখো, হরি হরি, হরিকে এইচ, আবার হরিকে এইচ, বলকে বি। তার মানে কি হয়ে গেছে আমাদের এখানে দেখো, এইচ এইচ বি, ব্যাস। মানে পি বি পি, এইচ এইচ বি, মানে হরি হরি বলো। বোঝা গেল? এবার প্রশ্ন আসছে, স্যার পি বি এইচ এইচ এগুলো কেন লিখলেন? দেখো দেখো প্রশ্ন হচ্ছে, যদি তোমাদের একটা এরকম সমকোণী ত্রিভুজ ধরো, যদি আমরা এখানে অঙ্কন করে নিই সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়। আর 90 ডিগ্রি সোজাসুজি মানে অপোজিটে যে বাহুটা হয়, সেটাই হয় কি আমাদের বৃহত্তম বাহু ত্রিভুজটি। তাহলে এটা যদি বৃহত্তম বাহু হয়, আর এটা এই বৃহত্তম বাহুটাকে আমরা কি বলি, এটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে, যে এই বাহুটা, এটাই হবে কি বৃহত্তম বাহু। আর বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ, যাকে ইংরেজিতে কি বলে, হাইপোটেনিয়াস। তার মানে এইচ, তাহলে একে এইচ নাম দাও, মানে অতিভুজ। এটাকে আমরা কি বলি, লম্ব। লম্বকে কি বলা হয়, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারের আমরা পি নিলাম। নিচে এটাকে কি বলবো আমরা, বেস, মানে কি ভূমি। ভূমিকে কোন দেবো, এই যে বি বলেছি, বেস, ব্যাস। বোঝা গেল? এবার বুঝতে পারলে যে পি মানে কি, এইচ মানে কি, বি মানে কি। আরে মুশকিল, পি মানে পারপেন্ডিকুলার মানে উচ্চতা, এইচ মানে হাইপোটেনিয়াস মানে অতিভুজ, বি মানে বেস মানে ভূমি। বোঝা গেল? তাহলে এই যে তোমাদের যে ট্রিক্সটা লেখা হলো না, ভালো করে কনসেপ্ট সহকারে শুনবে, এবং তোমরাও কিন্তু খাতায় নোটস করে রাখবে, যাতে ইন ফিউচারে তোমরাও কখনো কাউকে শেখাতে পারো। বোঝা গেল? দেখো তাহলে এই যে তোমাদের লেখা হলো, যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো, এটাই হচ্ছে ধরো একটা সিক্রেট ফর্মুলা। আর সিক্রেটের আমরা কি নাম দিয়ে দিলাম, এস সি টি, জাস্ট একটা শর্ট ফর্ম দিলাম বোঝার সুবিধার্থে। দেখো শিডিউল কাস্ট টাইপ, এভাবেও তুমি মাইন্ডে রেখে দিতে পারো, যে এস সি আবার এস টি, তাই না? তাহলে দেখো এবার কি করে, এই নাও তোমরা এরকম পার্টিশন করে দাও। পার্টিশন করে দিলাম, সিম্পল ব্যাপার স্যার। তারপরে আগে চলুন, আগে চলুন। দেখো তাহলে এটা যদি আমাদের সিক্রেট ব্যাপার হয়ে যায়, তাহলে এস বলতে কি বলতো, এস বলতে হচ্ছে আমাদের কি সাইন। দেখেছো? এস বলতে সাইন, সি বলতে কি আমাদের কস, টি বলতে কি আমাদের বলবে স্যার ট্যান, টি বলতে ট্যান। তাহলে এবার তোমরা বলো তো, যে সাইন মানে কি আমাদের পি বাই এইচ হলো না? সাইন মানে পি বাই এইচ হলো, তাহলে পি বাই এইচ হচ্ছে সাইন। কস মানে কি হয়েছে, বি বাই এইচ হয়েছে। ট্যান মানে কি হয়েছে, পি বাই বি হয়েছে। বোঝা গেল? দেখো আমাদের ত্রিকোণমিতি না, ত্রিকোণমিতি জাস্ট দেখো 6টি রয়েছে আমাদের, কি সাইন রয়েছে, কস রয়েছে, ট্যান রয়েছে, আর কি রয়েছে, কোসেক রয়েছে, সেক রয়েছে, কট রয়েছে। এই 6টাই না রয়েছে, হ্যাঁ এই 6টাই রয়েছে। তার মানে আমরা কি কি জানবো, যে এখানে জানবো আমরা সাইন জানবো, কস জানবো, ট্যান জানবো। এবার জানবো এখান থেকে কি, যে সাইনের অপোজিট কি হবে,
সাইনের অপোজিট দেখো কি চলে আসে আমাদের, সাইনের অপোজিট চলে আসবে কোসেক। সাইনের অপোজিট কোসেক। দেখো কিভাবে মনে রাখবে সাইনের অপোজিট কোসেক। দেখো সাইন হচ্ছে ছোট, ধরো সাইন এই তিনজনা ধরো আমাদের কি, এই তিনজন ধরো আমাদের মেল, তাহলে এই তিনজন মেলের তো বিবাহ দিতে হবে, কাদের সাথে, ফিমেলের সাথে। তাহলে সাইন বলছে আমি লম্বা চওড়া দেখে বিবাহ করব, তার মানে কাকে দেবে দেখো তো কোসেক। কোসেক দেখো সব থেকে লম্বা আমাদের। তারপরে কি চলে আসবে আমাদের কস, তাহলে কসের বিপরীতে কি পেয়ে যাবো আমরা, কসের বিপরীত পেয়ে যাবো কি আমরা, সেক। এইভাবে মাইন্ডে কসের বিপরীত সেক। দেখো কসের এখানে সি আছে, সেকেরও সি আছে, কসের এস আছে, এই দেখো সেকেরও এস আছে। এইভাবে মিল রেখেও মাইন্ডে রাখতে পারো। তাহলে ট্যানের বিপরীত কি পেয়ে যাব, ট্যানের পেয়ে যাব কট। এখানেও টি, এখানেও টি। বোঝা গেল? তাহলে এবার তো মাইন্ডে থাকবে যে সাইনের বিপরীত পেয়ে যাব কি কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। ক্লিয়ার? তাহলে বলো তো যদি সাইন মানে p/h হয় তাহলে কোসেক মানে কি হবে? বলবে স্যার কোসেক মানে তাহলে আমাদের h/p হবে, মানে অপোজিটটা লিখবো, তাই না? আচ্ছা দেখো কস মানে কি বলেছি, b/h। আচ্ছা বলো তো কস মানে যদি b/h হয় তাহলে এই সেক মানে কি হবে? বলবে স্যার সেক মানে হবে কি আমাদের h/b হবে, h/b হবে। আচ্ছা দেখো ট্যান মানে কি হচ্ছে আমাদের, ট্যান মানে হচ্ছে আমাদের p/b। তাহলে কট মানে কি হবে, কট মানে হবে কি আমাদের b/p হবে। বোঝা গেল? দেখো এবার সাইন ইন্টু কোসেক যদি করো তাহলে কি হবে, তো সাইন ইন্টু কোসেক সবসময় চলে আসবে কত তোমাদের 1 চলে আসে। যদি বলা হয় যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান কত হয়, বলবে 1 স্যার। কিভাবে, তাই না? কিভাবে দেখো তো, তাহলে সাইন মানে কি বলেছি তোমাদের, সাইন মানে হচ্ছে p/h, তাহলে লেখো এখানে p/h ইন্টু কোসেক মানে কি হবে, তার অপোজিট হবে, মানে h/p হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা h/p। দেখো তো এবার h কাটো, p কাটো, চলে আসলো কি না 1, চলে এসছে। তার মানে আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এবার যদি তোমাদের বলা হয় যে কস থিটা ইন্টু সেক থিটা এর মান কত হবে, বলবে স্যার 1। তাহলে যদি বলা হয় যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত, বলবে স্যার 1। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে যদি তোমাদের বলে যে সাইন থিটা সমান সমান কি হবে, যদি এখান থেকে প্রশ্ন দেয় যে সাইন থিটার মান এখানে বের করো, তাহলে তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই পারবো। কেন পারবো না, কারণ এখানে রয়েছে আমাদের সাইন থিটা গুণ কোসেক থিটা। তাহলে যদি বলি যে সাইন থিটা সমান সমান কি হবে, বলবে স্যার এই যে কোসেক থিটাকে ওপাশে দিয়ে দেবো ধাক্কা দিয়ে, তাহলে হয়ে যাবে কত আমাদের 1/কোসেক থিটা হয়ে যাবে না, 1/কোসেক থিটা। তাহলে বলো তো ফর্মুলা বাবা কিচ্ছু না, আজকে বললাম না আজকের ক্লাস যদি পুরোটা মনোযোগের সাথে দেখে নাও না, এই সব ফর্মুলা অলরেডি তোমরা নিজেরা তৈরি করা শিখে যাবে, তাই না? দেখো তাহলে সাইন থিটা সমান সমান কি চলে আসে আমাদের 1/কোসেক থিটা। আচ্ছা যদি এখানে বলতো যে কোসেক থিটা সমান সমান বের করো, তাহলে কি বলবে, বলবে স্যার কোসেক থিটা সমান সমান এই সাইনকে আমরা এপাশে দিয়ে দেব, তাহলে 1 এর নিচে চলে আসবে সাইন থিটা, 1 এর নিচে চলে আসবে কি আমাদের সাইন থিটা, তাই না? তাহলে দেখো তো তুমি এখান থেকে পেয়ে গেলে কটা, এখানে ধরো 1 নম্বর পেয়ে গেলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা সমান সমান পেয়ে গেছো কত 1/কোসেক থিটা। তারপরে এখানে পেয়ে গেছো দেখো কত, যে কোসেক থিটা সমান সমান কি 1/সাইন থিটা। তার মানে দেখো তো এই একটা থেকে আমরা আরো 3টে ফর্মুলা, মানে আরো এক্সট্রা দুটো ফর্মুলা বানানো শিখে গেলাম। বোঝা গেল? তাহলে সেম ভাবে কি এখানেও আমরা বলতে পারি না, বলবে অবশ্যই, কেন নয়, কেন বলতে পারবো না স্যার, অবশ্যই বলতে পারবো। তাহলে বলতে যদি পারবে তাহলে বলো তো, তাহলে এটা বলো তো যে ট্যান থিটা যদি তোমাদের প্রশ্ন কোনো জায়গায় আসে যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত হয়, বলবে স্যার 1 হয়। বাহ সিম্পল, দারুণ তো সোজা। তাহলে বলো এখানে যে ট্যান থিটা ইকুয়াল টু, দেখো তো আমরা কটকে যদি এ পাশে দিয়ে দিই তাহলে 1/কট থিটা হয়ে যাবে কিনা, বলে স্যার অবশ্যই হয়ে যাবে। তাহলে এখানে বলো তো আবার এটাও তো আমরা লিখতে পারি যে কট থিটা সমান সমান ট্যানকে এ পাশে দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত 1/ট্যান থিটা। বোঝা গেল? বলো তো এবার ইন্টারেস্টিং লাগলো কিনা। তাহলে এখান থেকে এবার নিশ্চয়ই তোমরা বাকিগুলো তৈরি করে নিতে পারবে, অবশ্যই পারবে। তা চলো এবার আমরা পরবর্তীটা দেখব যে পরবর্তী স্টেপ আমাদের আর কি জানা প্রয়োজন আছে।
আর কি জানা প্রয়োজন আছে? দেখো দেখো সবাই কিন্তু খাতায় নোটস করে কিন্তু অবশ্যই রাখবে, কারণ দেখো একবার যদি নোটস করে রাখো না, তোমরা সব সময় কিন্তু এই টাইপের প্রশ্ন যখন আসবে এক্সামে, যে কোনো এক্সামে তোমরা অনায়াসে সলভ করতে পারবে। এবার একটু জানবো যে আমরা যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করেছিলাম, তাই এটাকে তো আমরা বলেছি হাইপোটেনিয়াস, এটা আমাদের পারপেন্ডিকুলার, এটা আমাদের বেস। তাহলে এটাকে কি বলছি আমরা? অতিভুজ। আচ্ছা তোমরা তো সবাই পড়েছো না যে পিথাগোরাসের উপপাদ্য বলে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাই হয় না? তার মানে এই যে অতিভুজটা, এই বাকি দুটো ছোট বাহুর বর্গের সমষ্টি হবে অতিভুজের বর্গ, তাই না? দেখো তো এর বর্গ আর এদের দুজনার বর্গের সমষ্টি হবে অতিভুজের বর্গটা, তাই না? তার মানে দেখো যদি আমরা বলি যে পি এর মান ধরা বলে দিলাম আমরা 3 একটি সংখ্যা, এইচ বি এর মান বললাম 4, তাহলে বলো যে কি এইচ এর মান কত হবে? বলবে এইচ এর মান স্যার, এইচ এর মান বের করবো কি করে? এ স্কোয়ারকে যদি আমরা ওপাশে দিয়ে দিই তাহলে তো ওপাশে গিয়ে কি হয়ে যাবে আমাদের রুট ওভার হয়ে যাবে, তাই না? তাহলে এ পাশে গেলে কি হচ্ছে রুট ওভার হয়ে যাবে, তার মানে এখানে আমাদের কি আর রুটটা থাকছে না। তার রুট যদি এখানে না থাকে তাহলে ওপাশে চলে গেল, তাহলে এবার পি এর মান কত হবে? 3, তাহলে 3 এর স্কোয়ার করবো, 3 এর স্কোয়ার করলে হয়ে যাবে কত আমাদের 9। বি আছে, বি এর মান কত লিখেছি এখানে 4, 4 এর স্কোয়ার করবো চলে আসবো কত আমাদের 16, 16 চলে আসলো, নাও রুট ওভারটা দিয়ে দাও, 16 আর 9 যোগ করলে চলে আসবে কত 25, এই নাও 25 এর বর্গমূল করলে 5 পেয়ে যাবো। তাহলে এইচ এর মান কত পেয়ে গেছি আমরা? এইচ এর মান পেয়ে গেছি 5, এইচ এর মান পেয়ে গেছি 5। বোঝা গেল যে অতিভুজ কিভাবে বের করবে। তার মানে ডাইরেক্ট তোমরা বলতে পারো যে অতিভুজ সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে দেখো এর বর্গ আর এর বর্গ দুজনার যদি এই যে ছোট বাহু দুটো, এই ছোট বাহু দুটো যদি বর্গ করে যোগ করো তাহলে দেখবে অতিভুজের বর্গের সমান হবে। তার মানে যে এই যে অতিভুজটা 5 এর স্কোয়ার সমান সমান এখানে এসে কত 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, এই দুটোকে আমাদের ইকুয়াল, তার মানে এখানেও কত আসতে হবে আমাদের 25ই আসতে হবে, এখানেও দেখো 25ই আছে, 16 আর 9 যোগ করলে চলে আসে কত 25, দেখো এখানেও আমাদের 25 রয়েছে, 25 ইকুয়াল টু 25। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি পেয়েছি? তার মানে আমরা এখানে যেটা পেলাম সেটা কি পেয়ে গেছি? দেখো আমাদের একটা ট্রিপলেট পেয়ে গেছি না। ট্রিপলেট কিভাবে বলবে যে স্যার যদি আমাদের অতিভুজের বর্গ আর ছোট বাহু দুটের বর্গের সমষ্টি যদি এক হয় তবেই সেটাকে আমরা ট্রিপলেট বলবো, সেটা দেখেছি আমরা এখানে চলে এসেছে। তাহলে ট্রিপলেট এখানে কি কি পেয়ে যাচ্ছি আমরা? 3, 4 আর 5, এই একটা ট্রিপলেট পেয়ে গেলাম। বোঝা গেছে ট্রিপলেটটা কি? যে অতিভুজ সবচেয়ে বড় বাহুটার বর্গ বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হবে বড় বাহুটা, তাই না? তাহলে ওটাকে ট্রিপলেট বলবো। তাহলে ওটাকে যদি আমরা ট্রিপলেট বলে থাকি তাহলে বলো তো, মানে এটা হচ্ছে আমাদের একটা ট্রিপলেট হয়ে গেছে কি 3, 4, 5। তাহলে তোমরা যদি 3 এর পরেও নিতে পারো না, 3 এর সাথে 2 গুণ করে দাও 6, তাহলে 4 এর সাথে 2 গুণ করে দাও 8, 5 এর সাথে 2 গুণ করে দাও 10, বলবে তাহলে এটাও একটা আমাদের ট্রিপলেট। তাহলে যদি তোমাদের এরপরে আবার দেয় যে 9, 12, 15, তাহলে এটাও কিন্তু তোমাদের একটা ট্রিপলেট। বোঝা গেল? দেখো যদি তোমাদের বলে যে 9, 40, 41, এটা কি একটা ট্রিপলেট? কি করে প্রমাণ করবে? চট জলদি তার মানে প্রমাণ করবে যে 41-এর বর্গ আর এই দুটোর বর্গের সমষ্টি আর 41-এর বর্গের সমষ্টি ইকুয়াল হতে হবে। তাহলে দেখো তো ইকুয়াল এখানে আছে কিনা, যে 9-এর স্কোয়ার করলে চলে আসবে কত আমাদের 81, আর 40-এর যদি স্কোয়ার করে চলে আসবে কত আমাদের 40-এ চলে আসছে কত আমাদের 1600, আর এখানে তাহলে এই দুটোকে যদি তুমি অ্যাড করে দাও তা চলে আসবে কত যে 1681। তাহলে দেখো এটা এই দুটোর বর্গ এটার বর্গর ইকুয়াল হবে। বোঝা? যদি ইকুয়াল হয় তবে ট্রিপলেট, ইকুয়াল না হলে ট্রিপলেট নয়। ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা দেখে নেব যে আমাদের এক্সামে প্রশ্নটা আসে তো কোন প্যাটার্নের কি টাইপের প্রশ্ন আসে, আর আজ আমরা কোন টাইপের প্রশ্ন শিখতে চলেছি। দেখো এই টাইপের প্রশ্ন আমরা এক্সাম হলে না দেখা মাত্রই কিভাবে সলভ করতে পারি, তার ফার্স্ট টেকনিক। দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে প্রথমত তোমরা কি করবে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেবে। অঙ্কন না করেও করতে পারবে, যে স্যার শুধু অঙ্কনই করতে হবে, অঙ্কন না করে কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। দেখো কিভাবে সম্ভব, যখনই তুমি দেখবে যে এটা 4 রয়েছে এটা 5 রয়েছে। আচ্ছা তার আগে কিন্তু তোমাদের এটা জানতে হবে যে প্রভু বলো
প্রভু আর তারপরে হরি হরি বলো, ব্যাস এটা লিখে নিতে হবে। মানে পি বি পি এইচ এইচ বি, এটা কি বলেছিলাম এস সি টি, মানে সিক্রেট ফর্মে রাখতে হবে এটাকে, তাই না? সিক্রেট ফর্মে রাখতে হবে। এবার বলেছি কি তোমাদেরকে সাইন, সাইনের মান কত দিয়েছে আমাদের 4/5, আর সাইন মানে কি এই যে এস, এস বলতে সাইন, এস বলতে কি আমাদের সাইন, সাইন, তাহলে সাইন মানে কি আমাদের p/h, তার মানে এটাকে আমাদের p লিখবে আর 5 কে কি লিখবে h লিখবে। দেখো একদম ছোট ছোট কনসেপ্ট নিয়েছি যাতে করে না সবাই ত্রিকোণমিতির যাদের যাদের ভয় রয়েছে ভয়গুলো দূরীভূত হয়ে যাবে আজকের ক্লাসটা যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নেয় তো। দেখো তাহলে সাইন মান হচ্ছে p/h, তার মানে p আমরা উপরে লিখবো, h-টাকে নিচে লিখবো। তাহলে p এর মান কত পেয়েছি আমরা? p এর মান পেয়েছি 4, এইচ এর মান কত পেয়েছি 5। তাহলে দেখো তো এবার তোমরা নিজেরাই বলো তো যে যদি আমাদের এটা 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা 3 হবে, কারণ তবেই তো আমাদের ট্রিপলেট হবে, তবেই তো আমাদের ট্রিপলেট হবে। যদি ট্রিপলেট কিভাবে হবে যদি এটা নাও বুঝতে পারো তাহলে কি করবে, তাহলে এই যে অতিভুজের বর্গ, অতিভুজের বর্গ থেকে কি করবে, অতিভুজের বর্গ কি হয় আমাদের এই দুটো বাহুর ছোট বাহু, ছোট বাহু, এই দুটো ছোট বাহুর বর্গের সমষ্টি হয়। আমি তো এই বাহুটা জানি না, ধরে নিলাম আমি x হবে, ধরে নিলাম এটা x হবে। তাহলে x যদি হয় তাহলে 5 এর স্কয়ার হয়ে যাচ্ছে 25 আর 4 এর স্কয়ার হচ্ছে 16, তাহলে 25 আর 16 যদি এ পাশে আসে চলে আসবে এখানে মাইনাস সমান সমান x স্কয়ার। তাহলে দেখো 25 থেকে যদি 16 বাদ দাও 9 চলে আসবে সমান সমান x স্কয়ার। এ স্কয়ার যদি এ পাশে দিয়ে দাও তাহলে আন্ডার রুট হয়ে যাবে, তাহলে 9 এর বর্গমূল 3 পেয়ে যাবো। এই নাও x এর মান 3, এই দেখো 3 পেয়ে গেছি। আর তুমি যদি চটজলদি ধরে নাও না যে এটা 4/5 আছে, মানে আমাদের 3 আর একটা আসতেই হবে আর একটা বাহু। দেখো তো অতিভুজ 5 যেহেতু পেয়ে গেছো, তার মানে বাকি তো দুটো বাহু ছোট হতে হবে, একটা 4 হয়েছে তো মানে আর একটা 3 হবে। বোঝা গেল? দেখো কিছু কিছু সংখ্যা ট্রিপলেট না তোমাদেরকে প্রপার মাইন্ডে রেখে দিতে হবে, তাহলে অঙ্ক দেখি না কুইক সলভ করে ফেলতে পারবে। তার মানে দেখো তো এখানে 3 পেয়ে গেছি। এবার কি বলেছি তোমাদের যে কোসেক x প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স এর মান কত হবে? দেখো কোসেক বলতে কি বলেছি তোমাদের, কোসেক বলতে কি যে সাইনের অপোজিট কি হয়, সাইনের অপোজিট হবে আমাদের কোসেক, তাই না? আর কসের অপোজিট কি হবে, কসের অপোজিট হয় আমাদের কি সেক। আর ট্যানের অপোজিট কি হবে বলেছিলাম, ট্যানের অপোজিট হয়ে যাবে আমাদের কট। তাহলে এখানে বলেছে কোসেক, তাহলে কোসেক বলতে কি লিখবো আমরা, h/p লিখবো, h/p, h কত 5, h/p কত 4, লেখো 4 এখানে, প্লাস সিম্বল আছে দাও প্লাস সিম্বল। আবার বলছে কট, কট বলতে কত লিখবো আমরা, দেখো ট্যান বলতে তো আমাদের p/b, তাহলে কট বলতে কত হবে b/p হবে, b কত 3, p কত 4, ব্যাস এই নাও। তাহলে কত হচ্ছে আমাদের উপরে 8/4, 8/4 মানে কে ক্যান্সেল আউট করলে চলে আসবে কত 2, ব্যাস 2 কোথায় আছে দেখো অপশন সি, ব্যাস অপশন সি চলে আসলো কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদেরকে বোঝাতে তো এতটা টাইম লাগলো, কিন্তু এক্সামে জানো ম্যাক্সিমাম দেখবা 4 সেকেন্ড টাইম লাগবে তোমাদের। কি করে? কারণ তোমরা তো দেখেই বুঝবে যে এটা 4/5 আছে মানে আর একটা 3 হবে মানে ট্রিপলেট হবে, ব্যাস তার ডাইরেক্ট এখানে সলভ করবে, যা শুধু এইটুকু আর কিচ্ছু নয়। বোঝা গেল? দেখো স্যার এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের অনেকে বলতে হচ্ছে স্যার এই টাইপের প্রশ্ন কি এক্সামে আসবে এখন? আর বলবো স্যার অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কারণ দেখো এই যে প্রশ্নটা তৈরি হয়েছে তোমাদের, দেখো এটাই তোমাদের আরআরবি টেকনিশিয়ান তোমাদের 20/12/2024 প্রশ্নের পরীক্ষায় এসেছে। বোঝা গেল? এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে একটি আসবেই আসবে, আর তোমরাও 100% পারবে যদি পুরোটা ক্লাস মনোযোগ সঙ্গে দেখে নাও তো, চটজলদি কুইক সলভ করে আসবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, সেম আমরা কি বলেছে সবসময় মাইন্ড রেখে রাখবে যে p/b/h/b, ব্যাস এটা মাইন্ডে রেখে দাও। আর এটা হচ্ছে কি সিক্রেট SCT। তাহলে এখানে কি রয়েছে আমাদের 8, 15 রয়েছে। তাহলে যদি আমাদের এটা সমকোণী ত্রিভুজ হয়, এখানে বলেছে ট্যান টি, এখানে ট্যান বলতে কি হবে p/b, তাহলে এটাকে আমরা p লিখবো, এটাকে আমরা b লিখবো। দেখো একদম ছোট 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 কনসেপ্ট বলা হচ্ছে যাতে করে না তোমরা জীবনে এই টাইপের প্রশ্ন যাতে না ভুল হয় তোমাদের, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা কখনো আর ভুল করবে না। দেখো তাহলে এটাকে p লিখছি, p কত আমাদের, p হচ্ছে 8, b কত আমাদের 15, তাহলে এটা কত হবে? এবার যদি সবার টিপলেট মাইন্ডে থাকে চটজলদি টুক করে বলে দেবে স্যার এটা হবে। আর যারা জান না তারা কি করবে, তারাও অবশ্যই ফার্স্ট সলভ করতে হবে যে আমরা এইচ এর মান বের করব। বাট কিভাবে? দেখো এইচ এর মান কি বলা হয়েছে যে বাকি দুটো বাহুর, বাকি যে ছোট বাহু দুটো আছে এই ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি হবে তোমাদের এইচ, তাই না? বর্গের সমষ্টি করে কি করবে তার রুট ওভার করে দেবে। তাহলে এখানে কি করবো আমরা যে এইচ সমান সমান কি হবে আমাদের, এইচ সমান সমান হবে আন্ডার রুট
15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে বলো 15 চলে আসে কত আমাদের 225 প্লাস 8 চলে আসবে 64, এদেরকে অ্যাড করে দাও, তাহলে অ্যাড করে কি করবে বর্গমূল করে দেবে, চলে আসবে কত আমাদের তাহলে 17, চলে আসবে কত আমাদের 17 মানে 17 চলে আসবে। তাহলে দেখো তো এটা হয়ে যাবে কি 17। এবার কিন্তু তোমরা এটা মাইন্ডে রেখে দেবে যে 8, 15 আর 17 এটা হচ্ছে আমাদের একটি কি ট্রিপলেট। বোঝা গেছে? এই কারণে ট্রিপলেটগুলোকে তোমাদের মাইন্ডে যদি রেখে দিতে পারো না, এই টাইপের প্রশ্ন তোমরা নিজেরাই বলো তো, তোমার যখনই দেখতে পাচ্ছ এখানে 8/15 রয়েছে, তার মানে আর একটা আমাদের 17 আসতে হবে, তবেই তোমাদের ট্রিপলেট হবে। আর যদি তোমরা যদি ট্রিপলেটটা জেনেই যাও তাহলে ডাইরেক্ট তো এখানে অ্যাপ্লাই করবে, আমাদের তো এত কিছু করার প্রয়োজন নেই। চলো আমরা এতটা কেন করব বলো দেখি, কেন এতটা অ্যাপ্লাই করব? আমরা ডাইরেক্ট আমরা এখানে সলভ করবো, যখন আমরা এখানে যখন জেনেই গেছি যে আর একটা আমাদের কত আসবে, আমাদের 17 আসবে, মানে বড় বাহুটা মানে অতিভুজটা, তাই না? তাহলে এখানে করো যে রুট ওভার, বলেছে যে রুট ওভার আমাদের দেখো রুট ওভার পুরোটা রুট ওভার আসবে একবারে, হ্যাঁ। তাহলে 1 মাইনাস কত বলেছে আমাদের সাইন, সাইন বলতে কি আমাদের দেখো, সাইন বলতে কি বলা হয়েছে p/h বলেছে, তাহলে p কত আমাদের 8, h কত আমাদের h, p/h, h হচ্ছে আমাদের 17, তাহলে লিখে দেবো এখানে কত আমরা যে 8/17, 8/17। তারপরে আমরা কি লিখবো নিচে আবার 1 প্লাস, আচ্ছা এটাও তো সাইন থিটা রয়েছে, তার মানে এটাও আমাদের 8/17ই হবে। তাহলে বলো তো এবার কত হচ্ছে তাহলে আমাদের এখানে দেখো 17কে 17 থেকে কি করবো আমরা 8 বাদ দিয়ে দেবো, 17 থেকে যদি 8 বাদ দাও চলে আসবে কত আমাদের 9/17 চলে আসবে, 9/17 চলে আসবে। যদি 17 থেকে আমি 8 বাদ দিয়ে দিই তাহলে এত চলে আসলো, ইন্টু তাহলে এটা কত আসবে দেখো 17কে 17 সাথে কি করবো আমি 8 অ্যাড করে দেবো, 17 সাথে যদি 8 যোগ করে দিই তাহলে চলে আসবে কত আমাদের তাহলে চলে আসবে আমাদের, এটাকে আমরা একবারে না রিভার্স করে দেবো এখানে, তার মানে আমরা কি করবো এখানে 17/25 করে দেবো একবার এখানে। তাহলে এবার 17 আর 17 ক্যান্সেল আউট করে দাও, 9 বর্গমূল পেয়ে যাবে 3, 25 পেয়ে যাবে 5, 3/5। এবার দেখো 3/5 অপশান এতে, এই রুট ওভারটা কিন্তু পুরোটার মাথায় ধরে নেবে, পুরোটার মাথায়। ক্লিয়ার? দেখো তো এবার, তার মানে বলো তো যে এই যে পরীক্ষায় তোমাদের এসেছে, তার মানে আপকামিং এক্সামেও কিন্তু তোমাদের সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন এটি আশা করাই যায়। আর তোমরা এবং আমি আশা করছি তোমরাও এই টাইপের প্রশ্ন অনায়াসে সলভ করে আসবে। দেখো এই প্রশ্নটাও তোমাদের এনটিপিসি 2021-এ, বোঝা গেছে? এই প্যাটার্নের প্রশ্ন একটি বাবা থাকবেই, তার মানে 1 মার্কস আজ তোমরা পেয়ে যাচ্ছ 100%। দেখো তাহলে কিভাবে সলভ করবে, সেম দেখো কিভাবে করবে, যে তোমাদের পি বি পি ব্যাস এটাকে লিখে নিলে কুইক, ফার্স্ট এটাকে লিখে নেবে ACT, বোঝা গেল? তোমাদের সুবিধার্থে আমি বারবার লিখে দিচ্ছি। তাহলে এখানে বলেছি আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আর যদি তুমি জানো দেখো তো এই যে বলেছিলাম বলেছে 5 tan আলফা = 4 বলেছে, তাহলে দেখো তো আমরা এই 5কে যদি এখান থেকে তুলে সমান সমান এই পাশে দিয়ে দিই তাহলে ডিভাইড অবস্থা হয়ে যাবে, আর tan মানে কি আমাদের p/b, তার মানে দেখো এটা যদি আমাদের tan মানে হচ্ছে p/b, তাহলে এটা যদি আমাদের p হয় তাহলে এটা আমাদের b হবে, এটা যদি p হয় তাহলে এটা b হবে, তাহলে p হচ্ছে আমাদের 4, b হচ্ছে কিন্তু আমাদের 5। হ্যাঁ, এবার একটু সমস্যা আছে তাই না, কারণ এটা তো তাহলে কত আসতে হবে, এটা কি 3 আসবে? বলবেন না স্যার এটা তো 3 আসবে না, কেন আসবে না? কারণ এই যে এটা তো আমাদের বড় বাহু, এই বড় বাহুটা এই দুটো বাহু ছোট বাহুর বর্গের সমষ্টির বর্গমূল হয় এটা, তাহলে বড় বাহুটা এদের থেকে বড় হতে হবে, তাই না? তাহলে বড় যদি হয় তাহলে এখানে 3 লিখলে কি হবে, যে বলবে স্যার 3, 4, 5 তো টিপলেটে থাকবে, তাহলে সবাই কি করবে চট জলদি হয়তো 3ই বসিয়ে দিয়ে আসবে, কিন্তু রং। তাহলে দেখো অতিভুজকে তাহলে আমরা কিভাবে বের করব, অতিভুজকে কিভাবে বের করবো, কারণ আমরা জানি অতিভুজ ইকুয়াল টু কি হয় আমাদের √ কি হবে আমাদের 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে বলো 4 চলে আসে কত আমাদের, বলবে 16, আর 25 বর্গ হয়ে যাচ্ছে 5 বর্গ হয়ে যাচ্ছে কত আমাদের 25, তাহলে 16 আর 25কে এবার যোগ করে দাও চলে আসবে কত 41, তাহলে এখানে বসিয়ে দাও যে আমরা h এর মান কত পেয়ে গেছি, √41 পেয়ে গেছি h এর মান। ক্লিয়ার? দেখো তো তাহলে আমরা এবার দেখো p এর মান জানি, এটা তো আমাদের p, এটা হচ্ছে আমাদের b, b এর মানও জানি, h এর মানও জানি, তাহলে আমরা এবার এখানে মান বসিয়ে করতে পারবো না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন না,
কেন নয়? অবশ্যই পারবো। কিভাবে? চলো দেখো এবার। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে যে দেখো সাইন বলেছে এখানে, তাহলে বলো তো আমরা কি লিখবো এখানে? 5 লিখবো, 5 ইন্টু সাইন বলেছে, সাইন বলতে কি বলেছি আমি? পি বাই এইচ, তার মানে পি কত আমাদের 4, তার মানে 4 বাই রুট ওভার 41 লিখবো। মাইনাস আছে, মাইনাস সিম্বল দাও। তাহলে এখানে 3 আছে, লেখো 3 ইন্টু কস বলেছে, কস বলতে কি? বি বাই এইচ, বি তো আমাদের 5, বি তো আমাদের 5, এইচ তো আমাদের রুট ওভার 41 লিখলাম, বাই দিয়ে দাও। আবার রয়েছে এখানে 5 ইন্টু সাইন বলেছে, সাইন বলতে আমাদের কত? 4 বাই রুট ওভার 41 প্লাস 2 ইন্টু কস বলেছে, কস বলতে আমাদের 5 বাই রুট ওভার 41, তাই না? তাহলে ওপরে কত হয়ে গেছে আমাদের? 4 5 20, দেখো একবারে করে দাও, এখানে একবারে তোমরা সলভ করে দাও। কি করে দেখো? রুট 41 তো আমাদের এলসিএম চলে আসবে, মানে লসাগু। তাহলে এখানে হচ্ছে কত আমাদের? 4 5 20 আর 3 5 15, তাহলে 20 থেকে যদি 15 বাদ দিই তাহলে ওপরে চলে আসছে কত আমাদের? 5 বাই রুট ওভার 41 চলে আসবে, 5 বাই রুট ওভার 41। এবার এখানে দেখো রুট 41 তো আমাদের কমন চলে আসছে, যদি কমন চলে আসে তাহলে এখানে চলে আসছে 4 5 20 আর 5 2 10, 20 আর 10 অ্যাড করতে বলেছে, 20 আর 10 চলে আসবে 30, তার মানে এখানে চলে আসছে কত? 30 বাই রুট ওভার 41। তাহলে এবার এটাকে কি করবে? উল্টে লিখবে, মানে রুট ওভার 41 দিয়ে দেবে ওপরে আর 30 চলে আসবে কত? নিচে। তাহলে এখানে রুট ওভার 41 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 অক্ষে 5, 5 6 30, মানে 1/6 চলে আসবে কারেক্ট অ্যান্সার। 1/6 দেখো রয়েছে কোথায়? অপশন এ। বোঝা গেল? সবার কি ক্লিয়ার হয়েছে? দেখো এতটা সিম্পল প্রশ্ন, যদি তোমরা প্রপারটা বলেছিলাম না, যদি একবার পুরোটা দেখে নাও, এই টাইপের প্রশ্ন আর তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাই আসে না, কোনো প্রশ্নই আসে না। দেখো সম্প্রতি আমাদের এফবিআই ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের অ্যাপসও লঞ্চ হয়ে গেছে। যারা অ্যাপস অলরেডি ইনস্টল করে আছো তো অবশ্যই তাদেরকে বলবো ধন্যবাদ। যারা করোনি এখনও বলবো যে অবশ্যই যাও প্লে স্টোর থেকে কিন্তু সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। ওখানে দেখবে রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ তোমাদের পড়ানো হচ্ছে, যেখানে প্রপার চ্যাপ্টার বেসিক থেকে, না একদম বেসিক থেকে, যারা ম্যাথে একদম দুর্বল তারাও না ম্যাথ মুখে মুখে সলভ করতে পারবে, একটু চ্যালেঞ্জ সহকারে আমি বলবো। বুঝে গেছে? একদম জলভাত বানিয়ে দেওয়া হবে ম্যাথ, সাথে রিজনিং এবং স্ট্যাটিক্সের জিকেও তোমাদেরকে কি করা হচ্ছে? সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, যাতে করে তোমরা সিলেকশন পেতে পারো। পুরো ম্যাথ বেসিক টু অ্যাডভান্স এবং পুরো 5G কনসেপ্ট থাকছে, যাতে করে সবাই না ম্যাথ সলভ করে আসতে পারে এক্সাম হলে। বোঝা গেল? তা দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কারণ অনেকে বলছে স্যার আমাদের ত্রিকোণমিতিটা কঠিন লাগে, এই কারণে তোমাদের ত্রিকোণমিতি জলভাত করতে নিয়ে চলে এসেছি ট্রিক্স। শানদার ট্রিক্স হচ্ছে আজ তো আমাদের বেসিক পার্ট চলছে, আর বেসিক পার্টেই দেখো যে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ের জন্য একদম পুরো সুইটেবল প্রশ্ন। আপকামিং এক্সামে কিন্তু এই টাইপের প্যাটার্নের একটি প্রশ্ন আসবেই। তাহলে প্রশ্ন দেখো আমরা এবার 4 থেকে নেব। কি বলেছে? চলো অনেক কথা হলো। দেখো বলেছে 4 ইন্টু কট থিটা। তাহলে দেখো এই 4কে যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে কত চলে আসবে? কত? এখানে 4 আর থাকছে না, তাহলে কট থিটা বলবো সমান সমান 5/4 হবে। তাহলে কট থিটার মান যদি 5/4 পেয়ে যায়, তাহলে বলো তো আমরা এখানে একটি সমগ্র ত্রিভুজ যদি অঙ্কন করে নিই, তাহলে কট বলতে কি? কট হচ্ছে কি আমাদের বি/পি। দেখো বি/পি যদি বুঝতে অসুবিধা হয় সবাই কি করবে? কুইক একটু ফাস্ট না এটা লিখে নেবে, তাহলে সুবিধা হবে। যেটা এসিটি, দেখো টি, টি মানে কি? ট্যান বলতে কি? পি/বি। তাহলে কট কি হয়? ট্যানের অপোজিট, তাহলে বি/পি হবে। তাহলে এটাকে আমরা বি লিখবো, নিচেরটাকে পি লিখবো। তাহলে বি পেয়ে গেছি কত? আমরা 5, পি পেয়ে গেছি কত? আমরা 4, তাই না? তাহলে এবার দরকার কত? কোনটা আমাদের? অতিভুজটা দরকার। অতিভুজটা কিভাবে বের করব? একটু আগেই না বের করলে কি যে রুট ওভার 41 হবে, রুট ওভার 41 হবে। দেখো একটু আগে আমরা যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা 2021-এ দেখো এনটিপিসি এক্সামে এসছে, সেম ডাটা দেখো 4/5। এবার দেখো 2018-তে গ্রুপ ডি এক্সামে সেম এসছে দেখো 5/4 দিয়ে, সেম জাস্ট অপোজিট দিয়ে। দেখো এই কারণে প্রত্যেকটা ক্লাস সবাইকে রিকোয়েস্ট করব, যে কটা ক্লাস করানো হবে সবাই মনোযোগ সহকারে দেখবে। ম্যাথ তোমরা সেম টু সেম প্যাটার্নের পাবে, কারণ এফবিআই যে সমস্ত ম্যাথ করায় না সবকটি ম্যাথই ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। যারা দেখবে সম্প্রতি যে সমস্ত এক্সামগুলো দিয়েছে, রেলের যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপি বেসাই বলো, দেখবে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমাদের প্রিভিয়াসে যে
প্লেলিস্ট যাবে ম্যাথসের, দেখবে ওখান থেকে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন এসছে। এই কারণে বলবো সবাই প্রত্যেকটা ক্লাস মজুর করে দেখবে এবং যদি পারো কি হবে নোটস করে রাখবে প্রত্যেকটা ম্যাথের। আর না হলে পিডিএফ এর জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও না, ওখানে ফ্রিতে দেওয়া হয়। এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে বল? ফ্রিতে দেওয়া হয়, যদি ওখানে প্র্যাকটিস করে নাও, এনি ডাউট যোগাযোগ করো। বোঝা গেছে? তা চলো দেখো, আর যারা ব্যাচ পারচেস করবে অবশ্যই যাবে অ্যাপস থেকে পারচেস করে নেবে। আর না হলে দেখো নিচে ডেসক্রিপশনে দেখো অ্যাডমিশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে, কন্টিনিউ ওর সাথে যোগাযোগ করে নেবে নাম্বারে। তা দেখো এখানে কি বলেছে আমাদের, বলেছে ফাইন সাইন 5 sin থিটা প্লাস 3 cos থিটা বাই 5 sin থিটা প্লাস 3 cos থিটা এর মান কত? তার মানে এখানে আমরা 5 তো লিখবো ইনটু, দেখো সাইন বলতে কি বলেছিলাম, সাইন বলতে আমাদের p বাই h, p কত আমাদের 4, h কত আমাদের, h তো আমাদের চলে আসে √41 প্লাস আছে, প্লাস দাও। দেখো আগেরটাই দেখো সেম প্রশ্নই ছিল, কিন্তু দেখো আগেরটা তো ফলো করো না, দেখো জাস্ট দেখো এখানে দেখো কি সেম প্যাটার্নে রেখেছি কিনা তাই বলো। সেম প্যাটার্নের প্রশ্ন, এটা দেখো 21-এ, এটা হচ্ছে 2018 ডিগ্রি। এই কারণে টপ প্রশ্ন নিয়ে আসা হয় তোমাদের জন্য, যাতে তোমরা সিলেকশন এবারই পাও, যাতে পরের বার জন্য তোমাদের আর বসে থাকতে না হয়। এই কারণে ক্রান্তিকারী রূপে পড়াশোনা করো, যাতে সিলেকশন তো হবে এবার নিশ্চিত। দেখো 3 ইন্টু কস বলতে কি বলেছি, কস বলতে আমাদের বি বাই এইচ, বি কত আমাদের 5, এইচ তো আমাদের জানি √41 বাই, সেম নিচে 5 ইন্টু সাইন বলেছে, সাইন বলতে 4 বাই √41 প্লাস 3 ইন্টু কস বলতে কত আমাদের, কস বলতে আমাদের 5 বাই √41। তাহলে এখানে কত হচ্ছে, কত 4 5 20, আচ্ছা √41 নিচে রয়েছে আমাদের, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 5 20 আর 3 5 15। আচ্ছা এখানে তো প্রশ্নটা হয়তো তোলাই গন্ডগোল আছে, তাহলে তো পুরোপুরি তো এখানেই কেটে যাচ্ছে আমাদের, দেখছি তাই না, পুরোপুরি তো আমাদের এখানেই কেটে যাচ্ছে। মানে একটা তো আমাদের প্লাস মাইনাস সিম্বল তো আসবেই আসবে, নাহলে তো এই দেখো যে 4 5 20, 3 5 15, 20 আর 15কে আমরা অ্যাড করে দেবো, চলে আসবে কত আমাদের 35 বাই √41 ইন্টু, তাহলে নিচেও তো তাই আসবে, যদি এটাকে উল্টে দাও ওপরে চলে আসবে √41 আর নিচে চলে আসবে 35। দেখো তো আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে সেই 1 চলে আসবে। এই কারণে এখানে হয় এটা আমাদের সাইন চেঞ্জ হবে, না হলে এটা সাইন চেঞ্জ হবে, দুটোর মধ্যে একটা চেঞ্জ হবেই। মোদ্দা কথা তোমাদের বোঝাটা তোমরা কি ক্লিয়ার বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার হয়েছে, এবার ক্লিয়ার হয়েছে। দেখো সাইন যে কোনো একটা চেঞ্জ করে নাও, এরপরে তোমরা কিন্তু আরামসে আমার মনে হয় প্রশ্নটিকে সলভ করে ফেলতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে, যদি cos a = 9/41 হয় তাহলে cot এর মান কত? এই প্রশ্ন দেখো এসএসসি সিজিএল 2022 সালের প্রশ্ন। তাহলে সেম দেখো cos বলেছে, চলো একটু তাড়াতাড়ি লিখে নাও, পি বি পি বাই এইচ এইচ বি, তাহলে এটা হচ্ছে এসসিটি। তাহলে এখানে বলছে cos, cos বলতে কি আমরা b বাই এইচ, তাহলে আমরা কি করব, এখানে b লিখবো, এখানে h লিখবো, তাহলে b বাই এইচ পেয়ে গেছি। দেখো h পেয়ে গেছো তুমি 41, b পেয়েছো 9, তাহলে দেখো তো 9 41 আর 40, এটা আমাদের ট্রিপলেট হয় কিনা, ট্রিপলেট হয় কিনা? বলবে স্যার ট্রিপলেট হয় কি করে, চলুন না একটু দেখি। তো চলো দেখো, আমরা ধরো জানি না এখানে হচ্ছে আমাদের কি যে পারপেন্ডিকুলারটা কত রয়েছে, ধরো সাপোজ আমি জানি না, কিভাবে বের করবে? কারণ তোমরা তো এটা জানো যে এইচ সমান সমান কি হয় আমাদের, যে অতিভুজ স্কোয়ার করতে হবে একবারে, অতিভুজ স্কোয়ার সমান সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে এইচ এর মান কত জানি আমি, এইচ এর মান তো জানি আমি 41, তাহলে এখানে কি করবো আমরা 41 বর্গ করব সমান সমান, পি এর মান জানি না, তাই পি কে পি স্কোয়ার রেখে দিলাম, প্লাস বি এর মান তো জানি 9, 9 কি করবো আমরা স্কোয়ার করে দেবো, 9 স্কোয়ার করবো, 9 স্কোয়ার করলে চলে আসবে কত আমাদের 81 চলে আসবে। তাহলে একবারে না এখানে তুমি 81 লিখে দাও, আর এখানেও 41 বর্গ একবারে এখানে বসিয়ে দাও, 41 বর্গ একবারে বসিয়ে দাও। তা যদি 41 বর্গ করি তার মানে 41 গুণ 41 করতে হবে আমাদের, মানে এককে 1, 4 8 আর 4 4 16, তাহলে কত চলে আসছে দেখো, যে যদি ক্রস কোণাটি গুণ করে এককে 1, 4 4 8 আর 4 4 16, মানে চলে এসছে কত আমাদের 1681 চলে আসবে 41 বর্গ। এবার এই 81 যদি এ পাশে আসে তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে থাকছে কত আমাদের 1600 সমান সমান পি স্কোয়ার। এবার এ স্কোয়ার যদি এ পাশে আসে তাহলে হয়ে যাবে কি √1600 সমান সমান পি, তাহলে পির মান পেয়ে যাবো কত আমরা 40।
তাহলে এই দেখো 40 পেয়ে গেছি। এবার তোমাদের তো পরীক্ষায় এত কিছু করার তো প্রয়োজন নেই, এই কারণে তোমাদেরকে বলা হয়েছে যে ট্রিপলেটগুলো না তোমরা মাইন্ডে রেখে দাও, যাতে করে এক্সাম্পলে দেখে বলতে পারো যে আমাদের 9 আছে ভূমি। দেখো আমরা এইচ, যদি আমরা এইচ এর মান জেনে গেছি, তার মানে সব থেকে বড় বাহুটার মান জেনে গেছি, তার মানে আর একটা যে বাহুটা হবে সেটা আমাদের কি চলে আসবে, পারপেন্ডিকুলার, মানে উচ্চতা চলে আসবে কত, 40 চলে আসবে। বোঝা গেল এবার? তা চলো এবার দেখে নেব প্রশ্ন আমাদের কি রয়েছে। চলো তাহলে এটাকে আমরা দেখো প্রশ্ন এবার কি বলেছে আমাদের। প্রশ্ন বলেছে দেখো কট এ, বলেছে যে কট এর মান কত। দেখো কট মানে কি, কট কি হয় আমাদের ট্যান এর অপোজিট হবে, ট্যান মানে তো আমাদের পি বাই বি হয়, তাহলে কট মানে কি হবে আমাদের বি বাই পি হবে, তাই না? ট্যানের অপোজিট হয় কট, তাহলে কট মানে হবে বি বাই পি। বি কত আমাদের 9, পি কত আমাদের 40, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি না যে 9/40। স্যার এ তো কোনো প্রশ্নই না, এ তো আমাদের কাছে জলভাত, আমরা দেখেই সলভ করে দিতে পারবো যে 9/40 চলে আসবে আমাদের, 9/40। কারণ দেখো কট মানে হচ্ছে কি বি বাই পি, বি তো আমাদের কত বলেছে এখানে, বি আমাদের এখানে 9, আর পি কত আমাদের, পি হচ্ছে 40, তার মানে 9/40 পেয়ে যাব। দেখো অপশন বি, ব্যাস অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোশ্চেন নাম্বার 6 আমাদের কি রয়েছে দেখো। এই প্রশ্নটা দেখো এসএসসি এমটিএস 2023 এর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন বাবা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কি বলেছে এখানে, সেম এখানে আমাদের 8 দেওয়া আছে, তাহলে এই 8কে যদি আমরা এই পাশে দিয়ে দিই, দেখো তো আমাদের 6/8 হয়ে যাবে কিনা, 6/8 হয়ে যাবে। দেখো এবার না একটু তোমরা চালাকিও করতে পারো, কিভাবে দেখো, এদেরকে যদি 2 দিয়ে কাটো তাহলে 3 চলে আসবে, একে 2 দিয়ে কাটলে চলে আসবে কত, 4। তাহলে দেখো 3 4 পেয়ে গেছো, তাহলে মানে নিশ্চয়ই আর একটা বুঝতেই পারছো ট্রিপলেট চলে আসবে। তার মানে দেখো যদি আমরা করি এটাকে, এটা কি দিয়েছে কট, কট মানে কি হয় আমাদের, কট মানে হয় বি বাই পি, তাহলে বি কত আমাদের 3, পি কত আমাদের 4, তাহলে এইচ কত হবে, বলবে স্যার এইচ তো আমাদের এটা ট্রিপলেটও হবে, দেখতে পাচ্ছি তার মানে এইচ আমাদের 5 চলে আসবে। আর এই যদি 5 তুমি পেয়ে যাও তাহলে ডাইরেক্ট এখানে বলো না যে সাইন বলেছে, এই যে এখানে সাইন, সাইন মানে কি দেখো, সাইন হচ্ছে ফর্মুলা কি বলেছেন তোমাদের ট্রিক্সটা মাইন্ড রাখতে, যে পি বি পি বাই এইচ এইচ পি এইচ এইচ বি, তাহলে এটাই হচ্ছে কি এস সি টি, সিক্রেটের শর্ট টেকনিক, এটা জাস্ট মাইন্ডে রাখা। তাহলে সাইন বলতে আমরা বলছি পি বাই এইচ, তাহলে পি কত আমাদের 4, লেখো 4, এইচ কত আমাদের 5, লেখো 5, প্লাস আছে প্লাস দাও, কস, কস বলতে কি বি বাই এইচ, বি তো আমাদের 3, এইচ কত আমাদের, এইচ তো আমাদের 5, ব্যাস নিচে চলে, ব্যাস নিচেও তো সেম রয়েছে, তা চলো এখানে লিখে দিই আমরা 4/5 মাইনাস 3/5, তাহলে ওপরে কত আছে দেখো তোমাদের 4 আর 3 7, 7/5 5 লসাগু 7/5 চলে আসবে। আর নিচে দেখো 5 5 তোমাদের এলসিএম আসবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, তার মানে এই পুরোটা চলে আসছে কত তোমাদের 1/5 চলে আসছে। তাহলে এখানে লিখে দাও 5 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, 5 5 ক্যান্সেল আউট চলে আসলো, তাহলে 7/1 মানে 7 রয়েছে দেখো অপশন এ। ক্লিয়ার? এইভাবে না অঙ্ক ধুলোর বেগে সলভ করবে। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? অবশ্যই কিন্তু সবাই দেখো কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগছে। এবার বলো ত্রিকোণমিতি কি তোমাদের আর কঠিন মনে হবে? আমার মনে হয় না যে ত্রিকোণমিতি তোমাদের আর কঠিন লাগতে পারে, তাই না? তাই অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। এবং তোমাদের দেখো ত্রিকোণমিতি আজ তো আমরা ক্লাস 1 করাচ্ছি, মানে পার্ট 1, এরপরে পার্ট 2 পার্ট 3 পার্ট 4, মানে সমস্ত হাই লেভেলের প্রশ্ন যে কিভাবে কখন তোমাদের শিখিয়ে দেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে না, এতটা মজা লাগবে। বোঝা গেছে? যদি ট্রিক্সটা তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু পেয়ারা একটা কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে তারাও না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে ট্যান, ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে জানি আমরা পি বাই বি হয়, তাই না? দেখো পি বাই বি, এই দেখো পি বি পি, তারপরে তো চলে আসবে কি আমাদের এইচ এইচ বি চলে আসবে না, এটাই তো আমাদের এস সি টি বলছি, টি বলতে ট্যান, তাহলে পি বাই বি, এই দেখো এখানে লিখে দিয়েছি পি বাই বি। তাহলে এটা যদি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়, পি বলেছে আমাদের 4, বি হচ্ছে 3, তাহলে দেখো 4 3 5, ব্যাস 4 3 5 ট্রিপলেট। স্যার দেখো তো এই প্রশ্নটা আরআরবি গ্রুপ বি 2018, দেখো না ম্যাক্সিমাম এক্সামে কিন্তু তোমাদের দেখো এই লজিকে 3 4 5 এই লজিকের প্রশ্নই কিন্তু বেশিরভাগ টাইমটা আসে। একটা তোমাদের 7 দিয়ে টিপলে আসবে আর 9 দিয়ে টিপলে আসে, বললাম যেটা 9 40 41, বোঝা গেছে? তা দেখো কিভাবে করবে, তাহলে এবার সাইন বলেছে, বলো তো সাইন মানে কি? সাইন মানে বলবে পি বাই এইচ, পি কত আমাদের 4 বাই এইচ কত 5, প্লাস হচ্ছে প্লাস দাও,
কস বলেছে, কস মানে হচ্ছে বি/এইচ, তাহলে চলে আসছে কত আমাদের 7/5। দেখো 7/5 চলে এসছে, কারেক্ট আনসার কোথায়? অপশন বি। ব্যাস, সিম্পল প্রশ্ন, একদম হালুয়া প্রশ্ন, তোমরা জাস্ট হালুয়ার মতো খেয়ে নেবে এই টাইপের প্রশ্ন এক্সামে দেওয়া মাত্রই, তাই না? তো চলো পরবর্তী দেখে নেবো। দেখো কোশ্চেন নাম্বার 8, এই প্রশ্নটা দেখো এসএসসি সিজিএল 2022 প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমরা সবাই সলভ করবে, এই প্রশ্নটা তোমরা সবাই সলভ করবে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই 100% প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাতে পারবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে। তা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই প্রশ্নটির এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তোমাদের এসেছে। আর যাই হোক বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক আর শেয়ার অবশ্যই করে দেবে। যাই হোক তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিস করাতে করবে বললাম টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে গিয়ে সমস্ত পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। আর একটি কথা না বললেই নয়, ডেসক্রিপশনে দেখবে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু সবাই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, এটি লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। বোঝা গেছে? আর যেটা বললাম যে যারা ব্যাচ পারচেস করতে চাইছো, আরেকটি বলে যায় এটা, যারা ব্যাচ অনেকে ফোন করছো আমাকে যে স্যার আমরা রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ পারচেস করতে চাই, তাদের জন্য বলবো অবশ্যই তোমরা যাবে কোথায়? প্লে স্টোরে গিয়ে ওখানে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করবে, সার্চ করলে দেখবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের লোগো সহকারে অ্যাপস চলে আসবে, ওটাকে সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে কন্টিনিউ করবে। সিম্পল ব্যাপার। এনি প্রবলেম দেখবে ডেসক্রিপশনে নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট করে নেবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।